লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে যখন একের পর এক দাবি তোলা হচ্ছে, ঠিক তখনই লাদাখ থেকে উঠে আসছে হিংসার ঘটনা এবং সেই হিংসাতে মৃত্যু হয়েছে 4 জনের। নজর রাখছে এই মুহূর্তে দিল্লি। হিংসা বর্জন করতে বললেন সোনাম, তবে হিংসার ফলে ব্যাহত হবে লাদাখের আন্দোলন। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি টিয়া রয়। টিয়া, কি জানতে পারছো? হ্যাঁ, দেখো শতাব্দী, এই যে লাদাখে যে তোমার সকাল থেকে কিন্তু একাধিক দাবিতে বিক্ষোভ শুরু হয়েছিল। আর লাদাখে যে একটা তোমার হিংসা ছড়ানোর যে একটা খবর, সেই নিয়ে কিন্তু লাদাখের যে জলবায়ু আন্দোলন কর্মী সোনম ওয়াংচুক তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে ব্যথিত হন। আর এই লাদাখে কিন্তু হিংসাত্মক আকার ধারণ করে, যেমনটা তোমার একাধিক দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় লে লাদাখের বাসিন্দা জেনজিদের। আর এই বিক্ষোভে যেমনটা জানা গেছে যে এখনো পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে অন্তত 70 জন। আর বর্তমান পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন লাদাখবাসীর অধিকার নিয়ে আন্দোলন করা জলবায়ু আন্দোলন কর্মী সোনম ওয়াংচুক কিন্তু শান্তির বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে হিংসার ফলে ব্যাহত হবে আন্দোলনের উদ্দেশ্য, তবে সেই হিংসা কিন্তু অব্যাহত রয়েছে। আর এই হিংসার ফলে কিন্তু তোমার দেখা যাচ্ছে যে একের পর এক তোমার পুলিশের গাড়ি লক্ষ্য করে ছোড়া হচ্ছে পাথর, পুলিশের ভ্যান গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এমনকি বিজেপি দপ্তরেও কিন্তু ক্ষুব্ধ জনতা আগুন লাগিয়ে দেয় ঠিক একাধিক দাবিতে। তারপরে প্রশাসনের তরফ থেকে কারফিউ জারি করা হয়েছে এবং প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে যে লেতে 5 বা তার বেশি লোকের সমাবেশ নিষিদ্ধ এবং পূর্ব লিখিত অনুমোদন ছাড়া কোনো মিছিল বা সমাবেশ বা পদযাত্রা করা যাবে না। আর এই দিনে কিন্তু আন্দোলনের ডাক দিয়েছিল লে অ্যাপেস বডি অর্থাৎ এলএবির যুব শাখা। আর এই অনশন আন্দোলনের যে এই যে আগুন লাগার ঘটনা, অনেক অফিস পুলিশের গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয় ক্ষুব্ধ জনতা। আর তাতে কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়তেই কিন্তু খেপে ওঠেন আন্দোলন কর্মীদের একাংশ। ফলে হাজার হাজার যুবক কিন্তু রাস্তায় নামে এবং গত 5 বছর ধরে কিন্তু সেখানকার যুবকরা বেকার রয়েছে। কেন্দ্রীয় সরকার লাদাখবাসীর জীবনের নিরাপত্তা দিতে রাজি নয় কিন্তু, এমনটা জানিয়েছেন কেন্দ্রীয় সরকার। যদিও তরুণদের হিংসাত্মক আন্দোলন থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন তিনি, তবুও কিন্তু তারপরেও কিন্তু তিনি বলে গিয়েছেন হিংসার ফলে ব্যাহত হবে আন্দোলনের এই উদ্দেশ্য। তারপরেও কিন্তু এখনো পর্যন্ত হিংসা কিন্তু আপনারা শুনলেন। অর্থাৎ এক্ষেত্রে ওই কেন্দ্র শাসিত অঞ্চলটিতে সংবিধানের 6ষ্ঠ তফসিল দ্রুত কার্যকর করা, পাশাপাশি লাদাখের জন্য পৃথক পাবলিক সার্ভিস কমিশন চালু করা সহ একাধিক দাবিতে সেখানে দৃষ্টি আকর্ষণ করেছিল সোনাম। এবং তারই মাঝে এবার হিংসার ছবি উঠে আসছে লাদাখে, যেখানে পুলিশের সঙ্গে ব্যাপকভাবে একটা সংঘর্ষের ছবি লাদাখবাসীর। এবং সেখানে এই হিংসার ফলে কি এবার লাদাখকে যে পূর্ণ রাজ্যের মর্যাদার আন্দোলন এতদিন ধরে চলছিল, সেই আন্দোলনের উদ্দেশ্য কি এবার ব্যাহত হবে জানিয়ে কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন।